লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান ইউশেংকে রাগানোর জন্য তার গডের জাজমেন্ট রিলেটেড উল্টোপাল্টো কথা বলে, যার জন্য সে সেখানে অনেক বেশি রেগে তার যতগুলো ফেসলেস ওয়ারিয়ার ছিল তাদের সবার পাওয়ার অ্যাবজর্ব করে শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। আর শাইয়ানও তার ট্রাম্প কার্ড ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয়। আর এই ফাইনাল ক্ল্যাশেই শাইয়ান কিউশেংকে শেষ করে দেয়। এরপর সেও কোনোভাবে তার ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে সার্ভাইভ করে যায়। এরই জন্য শাইয়ান ভেবে নেয় যে সে তার মিশন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তখনই এক নোটিফিকেশন আর ইভিল গডের এক ফরেন ফ্লেম লেজারের জন্য তার সব আশা ভরসা শেষ হয়ে যায়। সবশেষে আমরা ইভিল গডকে এই ওয়ার্ল্ডের ব্যারিয়ার ভেদ করে ভেতরে আসতে দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা সেই ইভিল গডের ফরেন ফ্লেমের মধ্যে আমরা শ্যাংগুয়ান আর ইয়াওকে দেখতে পাই। তাদের এই অবস্থা দেখে মিস্টার চিলিয়াং বলে, না না, এটা কোনো ভালো লক্ষণ না, কারণ এই সময় সেই ফরেন ফ্লেমের লেজার সরাসরি তাদের বডি থেকে যত লাইফ ফোর্স আছে সেই সব অ্যাবজর্ব করে ফেলছে আর তাদেরকে নিস্তেজ করে দিচ্ছে। আর এরকম কিছু দেখে তারাও সেখানে অনেক বেশি ঘাবড়েছিল। আর শাইয়ান সেখানে শ্যাংগুয়ান আর ইয়াওয়ের জন্য অনেক বেশি টেনশনে ছিল। আর তখনই সে এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে চিল্লাতে শুরু করে, কারণ সেই রেড লেজার এলিয়েন স্পেস শিপ ইউএফওর মতো তাদেরকে সেখান থেকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেই লাইট রে পৃথিবী থেকে বের হয়ে ধীরে ধীরে মহাকাশের দিকে যেতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেটা পুরোপুরি সেই ফলেন গডের চোখের ভেতর ঢুকে যায়। আর যখনই এরকমটা হয় তখনই এই পুরো ওয়ার্ল্ডের উপরই অনেক ভারী এক প্রেসার চলে আসে, যার জন্য চারপাশে অনেক বড় মাত্রার এক ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্প কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, এটা ছিল ইভিল গডের পক্ষ থেকে গাইয়ার পাওয়ার শেষ করার ছোট্ট এক ওয়ার্ল্ড শেকিং, যার জন্য আমরা সেখানে মিস ঝ্যাং এর বডি থেকে গোল্ডেন লাইট ফোর্সফুলি আবার রিলিজ হতে দেখতে পাই। তার এরকম অবস্থা দেখে মিস্টার চিলিয়াংও তাকে নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ এর জন্য তার বডির মধ্যে গাইয়ার যেই স্টোন ইমপ্ল্যান্ট করা ছিল সেটা বের হয়ে যায়। আর এত বড় এক ঝাটকার জন্য তার মুখ থেকেও রক্ত বের হতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা ওনার বডি থেকেও হাই অ্যামাউন্টে ফলেন ফ্লেম রিলিজ হতে দেখতে পাই। আর এই সব কিছুই সেই ইভিল গড পৃথিবীর বাহির থেকে শুধু তার চোখের সাহায্যেই করছিল। আসলে এখানে তার বডি থেকে ফলেন ফ্লেম না, গোল্ডেন অরা, এর মানে গাইয়ার যত পাওয়ার ছিল সেই সব পাওয়ার টেনে সে বের করে ফেলে। আর এই পেইনফুল প্রসেসের জন্য সে সেখানেই পড়ে যায়। কিন্তু তখনই মিস্টার চিলিয়াং তাকে ধরে ফেলে আর এরই সাথে অনেক বেশি টেনশনের সাথে জিজ্ঞেস করে যে মিস ঝ্যাং, প্লিজ বলুন এখন আপনার কেমন ফিল হচ্ছে। আর শাইয়ানও তার এই অবস্থার জন্য তাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল। তখনই মিস ঝ্যাং সেখানে আদমরা অবস্থায় হাতে কোকাতে বলে, এই ওয়ার্ল্ডে গাইয়ার যত রুলস ছিল সেই সব রুলস রিমুভ হয়ে গেছে। আর এরই সাথে এই ওয়ার্ল্ডের উপর থেকে গাইয়ার ব্যারিয়ারও ভেঙে গেছে, তাই সে এখন আর কোনো বাধা না মেনে এখানেই আসছে। এখন কে তাকে থামাতে পারবে? কে? তার এতটুকু বলতেই চারদিক থেকে যতগুলো দেশ তাদের উপর মিসাইল লঞ্চ করার জন্য তৈরি হয়েছিল তারা সবাই একত্রে সেই ইভিল গডের চোখে মিসাইল লঞ্চ করে দেয়। আর যখনই সেই সবগুলো মিসাইল তার চোখে হিট হয় তখন পুরো আকাশের মধ্যেই অনেক বড় বড় বিস্ফোরণ হতে শুরু করে। আর সেই বিস্ফোরণের জন্য পুরো আকাশ কিছুটা সময়ের জন্য পুরোপুরি ঢেকে যায়। কিন্তু এর কিছুক্ষণ পর যখনই সেই মিসাইলগুলোর ইম্প্যাক্ট শেষ হয়ে যায় তখনই আমরা সেখানে অক্ষত অবস্থায় ইভিল গডের সেই চোখ দেখতে পাই, যার উপর কিছুক্ষণ আগে এতগুলো মিসাইল একসঙ্গে লঞ্চ করা হয়েছে। এত কিছুর পরও তার চোখে কোনো ধরনেরই কোনো ইফেক্ট পড়ে না, উল্টো সে অনেক বেশি রেগে যায় আর আবার সেই ফলেন ফ্লেমের লেজারের সাহায্যে পৃথিবীর উপর অ্যাটাক করে দেয়। আর এই এক অ্যাটাকই এতটা পাওয়ারফুল ছিল যে পুরো বিশ্ব ফলেন ফ্লেমের চাপেটে চলে আসে। আর এইসব দেখে দূর থেকে যেই জেনারেলরা এই মিসাইলগুলো লঞ্চ করেছিল তারা অনেক বেশি ঘাবড়ে যায় আর এরই সাথে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে যে না, এটা কি করে হতে পারে, কারণ তার উপর আমাদের এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ওয়েপেনও কোনো ধরনের কোনো ইফেক্টই ফেলতে পারেনি। ইফেক্ট তো দূরের কথা, একটা স্ক্র্যাচও ফেলতে পারেনি। এর মানে আমাদের সকল পরিকল্পনা
তার সামনে পুরোপুরি অকেজো। এইসব বলতে না বলতেই সেই ইভিল গডের লেজার অ্যাটাকের ইম্প্যাক্টের জন্য প্রথমে সেখানের যত সাধারণ মানুষ ছিল তাদের সবার বডি ফলেন ফ্লেমে কনভার্ট হয়ে যায়। আর এভাবেই এক এক করে পুরো বিশ্বের মধ্যে যত মানুষ আছে তাদের সবার বডি ধীরে ধীরে ফলেন ফ্লেমে কনভার্ট হতে শুরু করে। আর যতগুলো হিউম্যান ফলেন ফ্লেমে কনভার্ট হচ্ছিল সেই সবগুলো ফলেন ফ্লেম একত্রিত হয়ে সেই ইভিল গডের চোখের দিকে যেতে শুরু করে। আর এত বছর গাইয়ার পাওয়ার প্র্যাকটিস করার কারণে মিস ঝ্যাং স্পষ্ট ফিল করতে পারে যে পুরো বিশ্ব থেকেই সকল লিভিং বিং এর যত লাইফ ফোর্স অথবা লাইফ সোর্স ছিল সেই সব কিছুই ফলেন ফ্লেমে কনভার্ট হয়ে সেই ইভিল গডের দিকে যেতে শুরু করেছে। শুধু লিভিং থিংকই না, এই ওয়ার্ল্ডের যত এনার্জি আছে সেই সব এনার্জি একত্রিত হয়ে সেই ইভিল গডের দিকে যেতে শুরু করেছে। এইসব ফিল করেই সে সেখানে কাঁদতে কাঁদতে বলে, আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে গাইয়ার প্রোটেকশন আমাদের ওয়ার্ল্ডের উপর থেকে পুরোপুরি গ্রাস করে ফেলা হয়েছে, যার জন্য এখন এই ওয়ার্ল্ড পুরোপুরি এক লিভিং হেল হয়ে গেছে। এখানে আর কোনো জীবন্ত মানুষ বেঁচে নেই। শুধু মানুষই না, এখন তো আর এই ওয়ার্ল্ডের মধ্যে কোনো লিভিং বিংই বেঁচে নেই। সবাইকে সেই ইভিল গড গ্রাস করে ফেলেছে আর এরই সাথে তাদের সবার লাইফ ফোর্স অ্যাবজর্ব করে ফেলেছে। এইসব বলতে বলতেই সেখানে মিস্টার চিলিয়াং আর মিস ঝ্যাং এর বডিও ফলেন ফ্লেমে কনভার্ট হয়ে সেই ইভিল গডের ডাইরেকশনে যেতে শুরু করে। এইসব দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে মিস্টার চিলিয়াং মিস ঝ্যাং বলে আওয়াজ দেয়। আর এরই সাথে সে সেখানে দাঁত কিটমিটিয়ে ভাবতে শুরু করে, কেন এরকমটা কেন হয়েছে? এর মানে কি ইভিল গড তাদের লাইফ ফোর্সও অ্যাবজর্ব করে ফেলেছে? কিন্তু কি করে? এখানে আমার কোথায় ভুল হয়েছে? তারা যা বলেছে আমি তাই করেছি, কিউশেংকে হারিয়ে দিয়েছি, এরপরও কেন আমার মিশন কমপ্লিট হয়নি? আর ইভিল গড কেন এই ওয়ার্ল্ডের বুকে এত ডিস্ট্রাকশন নিয়ে এসেছে? এর মানে কি আজ আমি এখানে যা কিছু করেছি সেই সব কিছুই বৃথা ছিল? কিন্তু কেন? সে যখন এই সব কিছু বলছিল তখনই সেখানে কিউনার সেই অক্টোপাসকে নিয়ে মাস্টার মাস্টার বলে সাইয়ানের কাছে চলে আসে। তাকে দেখে সাইয়ান কোনো কিছু বুঝতে না পেরেই তাকে জিজ্ঞেস করে যে কিউনার, এখানে কি হচ্ছে? তুমি কি জানো যে এই সময় শ্যাংগুয়ান আর ইয়াওয়ের সাথে কি হয়েছে আর তারা কোথায় চলে গেছে? কারণ তাদের গার্ডিয়ান স্পিরিট তো এখনো তোমার সাথেই আছে। তাহলে বলো, তুমি কি কিছু ফিল করেছো? নিশ্চয়ই আজ এখানে যা কিছু হয়েছে সবকিছুই আমার জন্য হয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আমি শ্যাংগুয়ান আর ইয়াওয়ের স্থিতি কনফার্ম করব না ততক্ষণ পর্যন্ত আমি এই ওয়ার্ল্ড ছেড়ে কোথাও যাব না। সে যখন এই সব কিছু বলছিল তখনই ইভিল গডের সেই ইভিল আই সরাসরি তার দিকে তাকায় আর এরই সাথে সেই স্টেডিয়ামের উপর এক লাইট রে থ্রো করে। কিন্তু এইবার এই লাইট রে পুরোপুরি ভিন্ন ছিল, কারণ এই লাইট রের মধ্য দিয়েই একটা ডিম্বাকার কিছু নিচে নামতে শুরু করে আর ধীরে ধীরে এর শেপ অক্টোপাসের ন্যায় হয়ে যায়। আর আরো কিছু দূর আসার পর সেটা ধীরে ধীরে হিউম্যান শেপ নিতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই পিওর ফলেন ফ্লেমের তৈরি ফেসলেস এক ওমেনের আফতার নিয়ে নেয়। তখনই সে সেখানে তার পাওয়ার প্রেসার রিলিজ করতে শুরু করে দেয় আর এরই সাথে বিপ বিপ করে কিছু তো একটা বলে। আর সেখানে তার প্রেসার এতটাই বেশি ছিল যে সাইয়ানও দাঁড়িয়ে থাকতে পারে না, সেও মাটিতে পড়ে যায়। আর সেখানে কিউনারও মাটিতে পড়ে কোকাতে কোকাতে বলে, মাস্টার, আমার মনে হয় না আমি এই প্রেসার আর সহ্য করতে পারবো। তার এরকম অবস্থা দেখে সাইয়ান তাকে দ্রুত তার ভেতরে নিয়ে নেয়, যার জন্য এত সময় শ্যাংগুয়ানদের যেই অক্টোপাস তার কাঁধে বসেছিল সে ডিব্বাজি খেতে খেতে কিছুটা দূরে চলে যায়। তখন সাইয়ান সেই প্রেসারের প্রবল চাপে এসে ভাবতে শুরু করে, এটা কেমন প্রেসার যেটা আমার শুধু বডির উপরই পড়ছে না, আমার সোলের উপরও পড়ছে। আর মনে হচ্ছে যে আমার ভেতর থেকেই ইভিল কিছু টেনে বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি শুধু এখনো এই জন্যই ভেঙে পড়িনি কারণ আমি সেই লেজেন্ডারি টেকনিক ইমমর্টাল ফিস্টের উপর মাস্টারি হাসিল করে রেখেছি, যার জন্য এখনো এত হেভি প্রেসার আর ইভিল পাওয়ারের মধ্যেও এখনো আমি অক্ষত আছি। না না, এখন এই সব কিছুই আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তাই আমার মনে হয় না যতই চেষ্টা করি না কেন এখানে আমি কোনোভাবেই কোনো কিছু ঠিক করতে পারবো। তাই আমায় দ্রুত সিস্টেমের সাহায্যে আমাকে আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে।
এইসব ভাবতে ভাবতেই সে সেখানে কিছুর আওয়াজ শুনে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে যখনই সে পেছনে তাকায় তখন সে শ্যাঙ্গুয়ানদের সেই গার্ডিয়ান স্পিরিট দেখতে পায়, যার উপর ইভিল গডের প্রেসার কাজই করছে না। এটা দেখে তো সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে, সে তো শ্যাঙ্গুয়ানদের গার্ডিয়ান স্পিরিট। তখনই সেই অক্টোপাস সেই ফলেন ফ্লেমের তৈরি ওমেনের দিকে জাম্প করে যেতে শুরু করে। এটা দেখে সাইয়ান আবার অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কিন্তু সে এখনো কি করে এক্সিস্ট করছে, কারণ একজন পার্সনের গার্ডিয়ান স্পিরিট ততক্ষণ পর্যন্তই সার্ভাইভ করতে পারে যতক্ষণ পর্যন্ত তাদের ওনার বেঁচে থাকবে, আর তাদের ওনারের মৃত্যুর সাথেই সেই গার্ডিয়ান স্পিরিটও শেষ হয়ে যাবে অথবা অন্য কারোর কাছে চলে যাবে। কিন্তু এখনো সে মরেনি, এর মানে কি শ্যাঙ্গুয়ান আর ইয়াও তারা দুজনই বেঁচে আছে। তার এতটুকু ভাবতেই সেই অক্টোপাস সেই ফলেন ফ্লেমের তৈরি ওমেনের মাথায় ঢুকে যায়, যার জন্য সেও প্রথমে কিছুটা সময়ের জন্য আনস্টেবল হয়ে যায়। আর এরই সাথে তার বডির মধ্যে ভিন্ন ভিন্ন রিয়াকশন হতে শুরু করে, যার জন্য সে সেখানে তার মাথা ধরে আবার বিপ বিপ করে কিছু তো একটা বলে চিল্লাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তার বডি ট্রান্সফর্ম হতে শুরু করে, আর সে এখনো কিছু তো একটা বলে চিল্লাচ্ছিল। আর এই সব কিছুর জন্য এই সময় তার দুটো চটি বের হয়ে এসেছে। তখনই আমরা সেই পেইনফুল ট্রান্সফরমেশনের পর সেইখানেই কারো অনেক বড় আর ডেঞ্জারাস এক শ্যাডো দেখতে পাই। তখনই সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি হঠাৎ এখানে এটা কি হলো, কারণ এত সময় আমার উপর যেই প্রেসার পড়ছিল সেই সব প্রেসার হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই কেউ একজন তাকে সাইয়ান বলে আওয়াজ দেয়, আর এই আওয়াজ শুনে সেও সেই দিকে তাকায়, আর সে সেখানে কিছু তো একটা দেখে অনেক বেশি শক হয়ে বলে, কি তুমি? আর এর পরের মোমেন্টেই আমরা সেই শ্যাডোর ওনারকে দেখতে পাই। সে আর কেউ না, সে ইয়াও ছিল। তখনই আমরা দেখতে পাই তার বডি থেকে ইভিল গডের টেন্টিকাল বের হয়ে এসেছে, আর এরই সাথে সে এই সময় সাইয়ানকে দেখে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, সত্যি সাইয়ান, আমি কখনো এটা ভাবিনি যে এত ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যেও তোমায় এত বেশি হ্যান্ডসাম লাগবে, যার জন্য আমি আগে তোমায় যতটা পছন্দ করতাম এখন তো তার লেভেল আরো অনেক বেশি হাই হয়ে গেছে। এখানে ইয়াওয়ের এই ফ্লার্টিং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ইয়াও কি এখন ইভিল গড হয়ে গেছে, নাকি এই সময় তার বডি ইভিল গড পজেস করে রেখেছে? আমি জানি এই এপিসোডটা অনেক ছোট, কিন্তু কি করার, নিশ্চয়ই নেক্সট এপিসোড এর থেকে অনেকটা বড় হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।